সাধ্যের দিন রাত্রেবেলায় ঠাকুমার সবথেকে প্রিয় প্রিয় খাবারগুলো রান্না করা হচ্ছে। ঠাকুমা যেগুলো খেতে ভালোবাসতো সকল পিসি মিলে এবং আমরা দিদি বোনরা মিলে রান্না করছিলাম। এই দিকে দুধ পুলি, ভাজা পুলি, এই দিকে আমি লুচি করেছিলাম। আর রসে দিয়েছিল দুধ পুলি। আমশক্ত ঠাকুমা খেতে খুব ভালোবাসতো। শাক, পাঁচ তরকারি, ভাজা ভুজো এগুলো আমার ছায়া পিসি বড় পিসি করেছিল, সব আখাই করেছিল। আর আমরা ভাজা ভুজোগুলো গ্যাসে করেছিলাম। আর আমার কড়ি পিসি সমস্ত ধরনের পিঠি পুলিগুলো, আর বকুল পিসি আরও পিসি ছিল, আলপনা পিসি, শিকা পিসি, সবাই পিসি মিলে পিঠি পুলি করেছিল। আর আমিও ভাজলাম, একটু লুচি ভাজি, সবাই তো ভেজেছে, আমি কিছু একটা করি, তো আমি লুচি ভেজেছিলাম। তো সব রকমের মেনু তৈরি করা হয়েছে ঠাকুমার জন্য। আর আমার পুতুল পিসি অনেক রকমের মিষ্টি এনেছিল, ঠাকুমা মিষ্টি খেতে ভালোবাসে, তার জন্য আমার ঠাকুমা ছোটো থেকেই মিষ্টি খেতে খুব ভালোবাসতো, বিশেষত লতিকাটা খুব খুব ভালোবাসতো। সব কিছুই প্রিয় খাবার ছিল, তার জন্য আমার ঠাকুমাকে সব ইনক্লুড করে দিয়েছে যা যা পছন্দ করতো। তো আমার বড় পিসি এখন সেটাকে পুটুলি করছে, তো বাবা সেটাকে ঝিলে দিয়ে আসবে। যেদিন আমার ঠাকুমা মারা গিয়েছিল সেদিনই নিমন্ত্রণ করা হয়েছিল যে কখন দিয়ে আসা হবে, কখন নিমন্ত্রণ করা হয়ে যাবে, ঠিক তখনই খাবারটা দিয়ে আসা হবে। ঠাকুমার ভোগটা তখনই দেওয়া আসা হয়েছিল। আর আমার মা আর বাবা যেহেতু কাছে পড়েছিল, তার জন্য তাদেরকে একা ছাড়া যাবে না, কাকা দাদারা গিয়েছে। আর এইদিকে ছোটো পিসমশাই আমার মিষ্টি রান্না করছে, তারপরে দই রান্না করবে। আর পিসমশাই রান্না অসাম খেতে, খুব সুন্দর রান্না করে, আর মানে হাতের কাজ অত্যন্ত খুব ভালো কাজ। আর একটা বড় রেস্টুরেন্ট আছে পিসমশাইয়ের, খুব সুন্দর রান্না করে। আর এদিকে দাদা কাকারা রান্না করছে, আর বাড়ির দিকে কীর্তন হচ্ছে।